1991 সালে শরীয়তপুর জেলায় প্রথম বাস চলাচল শুরু হয়। 2001 সালে মাঝিরঘাট থেকে মাওয়া ফেরি পারাপারের মধ্য দিয়ে শরীয়তপুর ঢাকা সরাসরি পরিবহন সার্ভিস চালু হয়। তারও 21 বছর পর 2022 সালে পদ্মা সেতুর উপর দিয়ে শুরু হয় শরীয়তপুর ঢাকা সরাসরি বাস সার্ভিস। পদ্মা সেতু থেকে জেলার প্রায় 35 কিলোমিটার দীর্ঘ সড়কে পরিবহনগুলো চলাচলের জন্য নেই কোনো রুট পারমিট। ফলে অতিরিক্ত টাকা খরচ করে ঢাকা, ভাঙ্গা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, খুলনার রুট পারমিট নিয়ে ঢাকা শরীয়তপুর ও ঢাকা নড়িয়া রুটে বেআইনিভাবে চলাচল করছে। বারবার ঢাকার BRTA-তে আবেদন করেও মিলছে না সমাধান। আমরা মনে হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন জেলা, যে এটার সাথে কারো কোনো যোগাযোগ নেই। রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ। প্রত্যন্ত অঞ্চলে গাড়ি যেতেছে এই ঢাকা থেকে, কিন্তু তাদের রোড পারমিট দেওয়া আছে, আমাদের কিন্তু শরীয়তপুরে কোনো রোড পারমিট নেই। এই কারণে আমরা মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি, আমাদের অনেক টাকা পয়সা খরচ হইতেছে। রোড পারমিটটা না থাকায় আমাদের পুলিশে অনেক সময় ধরে মামলা দেয়। শরীয়তপুরের মানুষ, সাধারণ মানুষ এই বঞ্চনার শিকার থেকে মুক্তি পাবো। শীঘ্রই রুট পারমিট দেওয়ার আহ্বান পরিবহন মালিক সমিতির। আর এই বিষয়ে সুপারিশের আশ্বাস জেলা প্রশাসনের। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত শরীয়তপুরের রাস্তাঘাট উন্নয়ন করে আমাদের এই রোড পারমিট জানি আমরা শরীয়তপুর টু ঢাকা সরাসরি পাইতে পারি। কতজনকে আমরা সুপারিশ করতে পারি এবং বর্তমানে কতজন সুপারিশপ্রাপ্ত হয়ে আছে, ওদেরকে কিভাবে এর আওতায় আনা যায় আমরা এই ব্যাপারটা নিয়ে দেখব। পদ্মা সেতু চালুর পর ঢাকা শরীয়তপুর ও ঢাকা নড়িয়া রুটে 3 শতাধিক পরিবহন চলাচল করছে। সময় সংবাদ, শরীয়তপুর।